তো দুপুরবেলা এত গরম, তার মধ্যে এরকম একটুখানি হালকা টকটক পান্তা ভাত, মানে বাসি পান্তা ভাত, তার সাথে এই যে এইরকম মশলা দিয়ে মাছ ভাজার সাথে মশলা দিয়ে আলু আর গাঁটি কচু ভাজা, দারুণ লাগছিল খেতে। কি গরমটা যা পড়েছে, তাই আজকে আমি দুপুরবেলা ভাত না খেয়ে পান্তা ভাত খাবো। কালকে রাত্রের জলঢালা ভাত মানে বাসি পান্তা ভাত আজকে আমি দুপুরবেলা খাবো। আর ছেলের জন্য কিন্তু আমি ভাত আর মাছের ঝোল করে দিয়েছি, ও মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নেবে, আমি খাবো পান্তা ভাত। তো পান্তা ভাতের জন্য কি রান্না করব, তাই ভাবতেই ভাবলাম মাছ তো আছে, তাই মাছটাকে একটুখানি কিছু করে নিই, মানে ভালো করে একটুখানি রান্নাবান্না করে নিই, তাই দিয়ে পান্তা ভাতটা খাবো। তো প্রথমে কি করলাম, এই মাছের মধ্যে নুন হলুদ আর লেবু রস দিয়ে ভালো করে একটুখানি মেখে রেখে দিলাম। আর এইখানে পান্তা ভাতের সাথে খাওয়ার জন্য একটা ভাজা করে নেবো, তার জন্য এখানে আলু আর গাঁটি কচু একসাথে কেটে ধুয়ে রেখেছি, আলুর খোসাগুলো কিন্তু ছাড়াইনি। তো এইভাবে একটুখানি ভেজে নিলেই হয়ে যাবে। চলুন এরপরে একটা মশলা রেডি করব। তো এখানে বেশি করে পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, এই সমস্ত কিছুকে নিয়ে নিলাম মিক্সার জারে। এরপরে কয়েকটা দানা গোলমরিচ দিয়েছি, গোটা গোলমরিচ, সাথে গোটা জিরে, একটুখানি ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম, আর সাথে অল্প একটুখানি জল দিয়েছি। আর তারপরে না আমি দিয়ে দিয়েছিলাম কালো সর্ষে, তো সেটা দেখানো হয়নি। এই সব কিছু দিয়ে ভালো করে একটুখানি মশলাটাকে পেস্ট করে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে মশলাটাকে পেস্ট করেছি। চলুন এই একটা মশলা বাটা দিয়ে আজকে দুটো রান্না করব, মানে মশলা দিয়ে ওই মাছ ভাজা করব, সঙ্গে করে নেবো এই মশলা বাটা দিয়েই আলু আর গাঁটি কচু একসাথে ভাজা। তো চলুন এবারে ওই যে মাছের মধ্যে নুন হলুদ লেবু রসটা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এবারে ওই মাছের মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলা। তার জন্য না আমি এইখানে দিয়ে দিয়েছিলাম 2 থেকে 3 চামচ মতো বাটা মশলা। এরপরে হাত দিয়ে ভালো করে একটুখানি মেখে নিচ্ছি। যত ভালো মাখা হবে মানে তত কিন্তু মাছের মধ্যে মশলার ফ্লেভারগুলো সুন্দরভাবে ঢুকবে। যাই হোক ভালো করে মেখে টেকে আমি 10 থেকে 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম। আর এইদিকে চলে এলাম, ভাবলাম প্রথমে ওই আলু আর গাঁটি কচুটা ভাজা করে নিই। তার জন্য কড়াইতে সর্ষে তেল দিয়ে গরম করে নিয়ে অল্প একটুখানি গোটা জিরে প্রথমে ফোড়ন দিয়ে দিলাম, আর জিরেটাকে ভেজে নেওয়ার পরে কেটে রাখা গাঁটি কচু আর আলুটাকে দিয়ে একবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর একটুখানি নুন দিয়ে দেবো, ওই ভাজার সময় নুনটা দিয়ে দিলাম, কারণ মশলা বাটার সময় তো নুন দিইনি, তাই এই ভাজাটার সময় একটুখানি নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে আবারও একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। যাই হোক চলুন এবারে আমি দিয়ে দেবো ওই যে বাটা মশলা। আজকে ওই একটা বাটা মশলা দিয়েই দুটো রান্না করব। তবে দুটো রান্না কিন্তু খেতে জাস্ট ফাটাফাটি হয়েছিল, কি দারুণ হয়েছিল কি বলবো আপনাদের। যাই হোক জল ছাড়া কিন্তু এই মশলা বাটা দিয়ে শুধু মাছ ভাজা আর আলু আর গাঁটি কচু ভাজা দারুণ হয়েছিল কিন্তু। তো যাই হোক মশলা বাটাটাকে মানে ওই পেস্টটাকে দিয়ে দিয়েছি, মানে আন্দাজ মতো করে বুঝে সুঝে, আর কিছুটা আবার থেকে গেছে। যাই হোক অন্য কিছু যখন রান্নাবান্না করব তাতে লেগে যাবে। তো একবার ওই মশলা বাটাটাকে দিয়ে আলু আর গাঁটি কচুর সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে মানে মেলিয়ে দিয়েছিলাম একবার, আর ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম। তো এবারে ঢাকাটা খুলে চেক করে নিচ্ছি যে কত দূর কি রান্না হয়েছে, মানে গাঁটি কচু আর আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তবে আলুটা হালকা সেদ্ধ হয়ে গেছিলো, তো গাঁটি কচুটা একটুখানি সময় লাগবে সেদ্ধ হওয়ার জন্য, তার জন্য আরও একবার ঢাকা দিয়ে দিলাম। তো আমি এখানে প্রায় 5 মিনিট রান্না করে নিচ্ছিলাম গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে। তো 5 মিনিট পর আবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি, এই যে দেখুন আলু আর গাঁটি কচু দুটো একসাথে খুব সুন্দর ভাজা হয়েছে। একটুখানি নিচের দিকে লাল লাল রং ধরে গেছে, মানে পোড়া পোড়া হয়ে গেছে, আর দারুণ একটা গন্ধ বেরিয়েছিল। তো যাই হোক আলু আর গাঁটি কচুটা তো খুব সুন্দরভাবে মশলা দিয়ে ভেজে নিয়েছি। তো এবারে তুলে আমি রেখে দিচ্ছি। তো মশলা দিয়ে আলু আর গাঁটি কচু তো ভাজা হয়ে গেছে, চলুন এবারে ওই মশলা দেওয়া মাছটাও ভেজে নিই। তার জন্য এই সেম কড়াইতে দিয়ে দিলাম একটু বেশি করে সর্ষে তেল। আর যেহেতু মাছটা ভাজা করব, আর কম তেলে ভাজলে আবার আস্তে আস্তে যদি গন্ধ ছাড়ে তখন আবার খাওয়া যাবে না, তাই একটুখানি বুঝে সুঝে তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো মতো করে গরম করে নিয়ে তারপরে ওই ম্যারিনেট করা মাছগুলোকে একে একে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর তেলে দেওয়ার আগে কিন্তু আবারও একটুখানি হাত দিয়ে না ভালো করে একটুখানি মেখে নিয়েছিলাম, যাতে মশলা সমেত ওই মাছগুলোকে তুলে তুলে আমি ওই তেলের মধ্যে দিতে পারি। যাই হোক সব মাছগুলো আমি এইভাবে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এই যে বাটির মধ্যে যে মশলাগুলো লেগে আছে, সব মশলাগুলো কিন্তু আমি তুলে তুলে ওই মাছের উপরে উপরে দিয়ে দিচ্ছি। তো আজকে প্রথমে ভেবেছিলাম পান্তা ভাতের সাথে একটুখানি আলু ভেজে নিয়ে খেয়ে নেব, তারপরে ভাবলাম না আলুটা আর ভাজবো না, ফ্রিজে তো মাছ আছে, মাছটাকে এমন কিছু রান্না করি যাতে পান্তা ভাতের সাথেও খেয়ে নিতে পারবো, আবার ভাতেও খাওয়া যেতে পারে। তো তার জন্য ওই বেশ সব মাছগুলো বের করে নিয়ে এইরকম একটুখানি মশলা দিয়ে ভেজে নিচ্ছি, আর আলু আর গাঁটি কচুটাকে একটুখানি ভাজা ভাজা করে নিলাম। কি বলুন তো, যদি রান্নাবান্না করে একটুখানি দুপুরবেলা বেশি করে রেখে দিই না, তাহলে রাত্রিবেলা একদম চিন্তা থাকে না, রাত্রে শুধু একটুখানি ভাত আর ডাল করে নিলেই হয়ে যায়। আর এখন তো বিকেলের দিকে ঝড় বৃষ্টি
বৃষ্টি উঠছে, আর তার জন্য আমাদের এদিকে কি কারেন্ট যাচ্ছে কি আর বলবো। তার জন্যই একটুখানি এই দুপুরবেলায় সব কিছু রান্নাবান্না করে নিচ্ছি। সব কিছু মানে ওই শুধু খালি এই মশলা বাটা দিয়ে মাছগুলো ভেজে নিয়েছিলাম, সাথে আলু আর এই গাঁটি কচুটা ভেজে নিয়েছিলাম। কিছুটা নিয়ে আমি পান্তা ভাতের সাথে খেয়ে নেবো, আর বাদ বাকি থাকবে রাত্রে ভাতের সাথে খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, এই দিয়ে কিন্তু এই মাছগুলোকে মানে ঢাকা দিয়ে দিয়ে উল্টে পাল্টে পুরো লাল করে ভেজে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আর না কি সুন্দর গন্ধ বেরিয়েছিল কি বলবো, দারুণ, মানে এত সুন্দর গন্ধ বেরিয়েছিল আমি নিজেও ভাবতে পারিনি এত ভালো হবে কিন্তু রান্নাটা। যাই হোক, সব মাছগুলোকে এভাবে একটুখানি উল্টে পাল্টে দিচ্ছি, মানে দুই পিঠটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এই যে নামানোর আগে একটুখানি ধনেপাতা আর পুদিনা পাতা কেটে রেখেছিলাম, ওইগুলোকে মাছের উপরে ছড়িয়ে দিলাম। এবারে আরও একবার একটুখানি ওলট পালট করে নিচ্ছি। এবারে কিন্তু নামিয়ে নেবো, কারণ মাছগুলো না খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দেখুন, দেখেই বুঝতে পারছেন না কি সুন্দর হয়েছে কিন্তু। আর যখন আমি নিয়ে ওই পান্তা ভাতের সাথে খাচ্ছিলাম কি যে ভালো লাগছিল, খুব শান্তি লাগছিল। তো দুপুরবেলা এত গরম, তার মধ্যে এরকম একটুখানি হালকা টক টক পান্তা ভাত, মানে বাসি পান্তা ভাত, তার সাথে এই যে এইরকম মশলা দিয়ে মাছ ভাজার সাথে মশলা দিয়ে আলু আর গাঁটি কচু ভাজা, দারুণ লাগছিল খেতে। কি বলবো, সে যে কি শান্তি সেটা মুখে বলে বোঝানো যাবে না। যাই হোক, রান্নাবান্না করে ফেলেছি, তো একবার আপনাদের সাথে শেয়ারও করে দিলাম। দেখেই বলুন কেমন হয়েছে আজকের এই রান্নাবান্নাগুলো, দারুণ হয়েছে কিন্তু। তো চলুন এবারে পান্তা ভাতটা বেড়ে নিই। ওইটুকুনি পান্তা ভাতই ছিল ওই বাটির মধ্যে, তো সব বাটি সমেত নিয়ে নিয়েছি। এরপরে ওই পান্তা ভাতের ওপরে নিয়ে নিলাম একটুখানি সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল, একটা লঙ্কা, কাঁচা পেঁয়াজ। এরপরে ওই বাটিতে বাটিতে করে বেড়ে নিচ্ছি আলু আর গাঁটি কচু ভাজা, সাথে নিয়ে নেব মশলা দিয়ে মাছ ভাজা। এটা কিন্তু কাতলা মাছ ছিল, তো কাতলা মাছের ফ্রাই। যাই হোক, চলুন এরপরে খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, তার আগে দুটো শসা টুকরোও নিয়ে নিলাম। চলুন, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তাহলে আজকের মতো থাকলাম, আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।